পুড়ে দেবে না, গরম ভাত ঢাললে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে ভিডিও করার কারণটা হচ্ছে আজকে আমার কাকুরা হচ্ছে মাছ ধরছে। তো কত কী মাছ পড়ে, কীভাবে মাছ ধরার প্রসেসিংটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটা শুরু করা হচ্ছে। এখন এই জঙ্গল পার হয়ে মাছ বাঁধতে যাচ্ছি, আর এই খালে হচ্ছে মাছ ধরা হবে। ওরা এখন ধরছে, প্রসেসিং চালু আছে ওদের। আমি আর আমার একটা ভাই যাচ্ছি এই বাগানের দিক থেকে। অনেকদিন বাদে এই রাস্তায় এইছি। তো গাইস দেখতে পাচ্ছ, এখন আমি চলে এসেছি এখানে। তো কাকুরা পানাগুলো পরিষ্কার করে নিচ্ছে, এই সাইড থেকে ওদের জাল পাতা হচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে কেন মাছ করছে, দেখো ফুলি মাছ ছিল এগুলো। তো সে যাই হোক, মোটামুটি ওনারা ওগুলো পরিষ্কার করে, মানে ওদের প্রসেসিংটা আছে। আর ওই যে দেখতে পাচ্ছ একজন দাঁড়িয়ে আছে জাল নিয়ে। ওরা প্রথমে এগুলো হচ্ছে ঘির ছিল, যেই জাল মাঠে পাতে আর কি, ওই জাল দিয়ে ঘেরা হচ্ছিল, যে মাছগুলো এর ভিতর থেকে ওরা চালা দেবে, চালা দেওয়ার পরে বার হবে, সেরকম একটা প্রসেসিং ছিল ওদের আর কি। তো এখন দেখতে পাচ্ছ ওনাদের প্রায় মানে পানাগুলো চারদিক থেকে পরিষ্কার করার কাজ চলছে। একজন কেটে কেটে দিচ্ছে, আর দুজন ওদের টেনে তুলে নিচ্ছে, আর আমি ভিডিও করছিলাম বসে বসে ওদের সাথে। তো মানে কষ্টের কাজ আছে অনেক। এই পানাগুলো একদম জলটা পুরো কালো হয়েছিল, পচা জল একদম। তো এই যে প্রসেসিংটা, আবার এটা বাও লাগাচ্ছিল, কাঁটা এটা সেটা ছিল, দেখতে পাচ্ছ কাঁটা টেনে টেনে তুলছে। তো একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় আর কি। এনাদের সাথে আমিও মাছ ধরেছি, আমি জানি কেসটা আর কি। তো এখন দেখতে পাচ্ছ প্রায় এদের পানা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এগুলো কেটে কেটে সরিয়ে দিচ্ছে। ওইটা হচ্ছে শুভঙ্করকা, আর এখান থেকে হারাদার অনুপ টানছে, আর এই জলদাঁড়িরা আছে, আমি ভিডিও করছিলাম। তো সত্যি এই পানা কেটে মাছ ধরার কষ্টটা যারা গ্রামের দিক থাকে, যারা মাছ ধরে আর কি, এই পানা কেটে তারাই জানে যে এর কষ্টটা কী। তো কাঁচা দিয়ে ভালো করে বর্মা শাকগুলো কেটে দিতে হচ্ছিলো। কাটার পরে যে এবার ওরা চালা দিয়েছিল ওর ভিতরে মাছ ঢোকার জন্য, ওই যে জাল পাতা আছে, লাঠি দেখতে পাচ্ছ, ওর ভিতরে মাছ ঢোকার জন্য এরা চালা দিচ্ছিল আর কি। তো পুরো প্রসেসিংটা দেখলে তোমরা বুঝতে পারো আর কি, আমরা দিয়ে কতটা মজাতে থাকি, করি, এনজয় একটা আছে আর কি। যে পানা তুলে মাছ ফাছ ধরে পিকনিক করা, আলাদা লেভেলের মস্তি আছে, সেটা নয়। তো দেখতে পাচ্ছ এই দিক থেকে পানা কাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, ওরা পানা টেনে টেনে তুলছে, কচিকা কেটে কেটে দিচ্ছে, আর এরা তিনজন চারজন মিলে তুলছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো শেষমেশ ওরকমভাবে পারেনি, তাই আবার মশারি দিয়ে পানাগুলো কাটিয়ে দেখছিলাম মাছ হয় কি। তো অনেকটা জায়গা ওরা ঘিরেছিল। তো দেখতে পাচ্ছ পালাটা দেখো, ওটা পাওলা কাঁটা আছে, পায়ে ফুটে গেলে সেটা খপাত করে ফুটে যাবে, ঘপাত করে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা নয়। তো সে যাই হোক, মানে পানাগুলো ওরা তুলছিল। তো ওদের মধ্যে পানা তুলছিল, আমি আর আমার একটা ভাই গিয়ে জালটা ভাড়া করে আনি। জালটা ভাড়া করে আনার পরে মাছটা ধরছিলাম এখান থেকে। এই যে একটা দাম ছিল, দামটা কাটিয়েছি। তো এখন পানা তোলার কাজ চলছে। তো কাটানোর পরে সব টেনে টেনে পানাগুলো তুলতে হচ্ছে আর কি। তো দেখতে থাকো তোমরা, পানাটা তুলছি আমরা ততক্ষণ। পানা তোলার সময় কিছু মাছও হচ্ছিল, কই মাছ, খলসে মাছ, তারপরে ল্যাটা মাছ, এগুলো হচ্ছিল। দেখতে পাচ্ছ আবার দেখিয়ে দিচ্ছে, ল্যাটা মাছের তোরা মাছ পেয়েছিল তখন একটা। এদিক থেকে পানাগুলো তুলছে কচিকা, আমি আর ওইদিকে জল ধরে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছি আমার স্টিল বডি বার করে সাম স্টিলে অ্যাড দিচ্ছিলাম তখন আমি, স্যাম স্টিল TMT বারের।
অ্যাড দিচ্ছিলাম পানা তুলতে তুলতে। হ্যাঁ আমাদের পানা প্রায় তোলা শেষের পথে হয়ে এসেছিলো তখন। দেখতে হচ্ছে একটা খলসা মাছ, প্রায় পানা তোলা কমপ্লিট হয়ে এসছে আমাদের। তখন একটা ভাই ভিডিও করছিল, আমি তখন ভয়েসটা দিতে পারিনি, তো এখন ভয়েস দিচ্ছি। আর হচ্ছে শান্তাগুরু, এটা আমাদের হচ্ছে, ওর নাম হচ্ছে অনুপ। আর হচ্ছে আমাদের স্যার আছে রজত স্যার। আর যে পরিবেশটায় মাছ ধরছি, পরিবেশটা খালি দেখো, মানে সেই লেভেলের একটা পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য যেটা বলে আর কি। তো মাছ ধরতে ভালো লাগছিলো, এদিকে মেঘ করে এসেছিলো। তো আমাদের প্রায় মাছ এবার ধরা হবে আর কি, পানাগুলো তোলা হয়ে গেলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো গাছ দেখতে হচ্ছে আমাদের প্রায় পানা তোলা কমপ্লিট হয়ে এসছে। এবার মাছ ধরার পালা। এদিকে কচিকা মাছ ধরে ধরে দিচ্ছিল ছুঁড়ে। দেখতে হচ্ছে পানা তোলা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, এবার মাছ ধরা হবে আর কি। দেখতে হচ্ছে আমি একটা শিং মাছ দেখতে পেয়েছি আর কি, শিঙি, যেটাকে বলে জিওল মাছ আর কি। কাঁটা চেকে সেই জানে একমাত্র নরক যন্ত্রণার সমান। শিং মাছটার সাইজ দেখো গাইজ। তো এদিকে আমরা মাছ ধরছিলাম আর দেবেশ ভিডিও করছিল। আর বড় বড় শিং মাছও ছিল, দেখতে পাচ্ছ এই শিং মাছ। যাই হোক না হোক, আমাদের শিং মাছগুলো হয়েছিল অনেকটার মতো। দেখতে পাচ্ছ এই দুটো শিং মাছ হয়েছে, খলসা মাছ, আর এইসব মাছ এখনো আছে দেখতে পাচ্ছ তোমরা। আর হচ্ছে লেটা মাছ আর কই মাছ। দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি হয় আর কি। ধারে চলে গেছি কেন তুই? মাছের ছানা এটা ধর, এটা ধর, এটা মাথারটা ধর, এটা তুমি গোড়ায় চলে যাও না, তুমি গোড়ায় চলে যাও। হ্যাঁ ভাব তো, হ্যাঁ তুলে ফেলে দাও। কই যাচ্ছে কোনটা? তেলে টিকলি ধরে এবার টেনে তুলবি। হ্যাঁ ওইটা সমেত নে, দেখছি পাটটা সমেত নে, এটা ধর, এক জায়গায় করে নিবি, দু ভাগ নয়, ওরকম ধরে। আরে ওই ঠিক আছে, এখানে ওখানে যাচ্ছি আবার। হ্যাঁ এখানে ধরে, এখানে ধরে, হ্যাঁ এখানে ধরে দেখি জালটা ফুলকুই। আস্তে 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 হুড়ি করিস নি, দুম করে খা। সিঙ্গানিয়াগুলো সিঙ্গা ধর করছি। টাকা পারি না আর পারি না, বেরিয়ে যাচ্ছে তো মাছ ধরতে পারছি। থালা থালা ঢাকা দে না ভাই, এটা ভোগ হই দা, ঢাকা দে না, থালাটা কি করতে আছে? बढ़िया माल है, बहुत बढ़िया माल। ए देखी बाल्टीটা দে, বালতি 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 আই যাবে আমারো ওর বালতিটা ঢাকাই দিবা। আচ্ছা এই মাছ মনে হয়। হ্যাঁ 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 ওরকম করিস নি, দাঁড়া কথা কি যাবে। তো এখন দেখতে পাচ্ছ আমরা মাছ ধরছি, আর এই একটা শিং মাছ এইছে। শিং মাছের সাইজ দেখো গাইস, এই হচ্ছে দেশি শিং মাছ, একদম সেই লেভেলের সাইজ একটা। জিওল শিং মাছ এত বড় হয় আমার লাইফের প্রথম আমি দেখলাম, এত বড় শিং মাছ হয় আর কি। ওটা নিয়ে প্রথম হাঁড়িতে দিতে যাচ্ছিলো, আর দেখতে পাচ্ছ ফলি মাছ হয়েছে কত। তো মোটামুটি এক ছানাতে আমাদের পুষে গিয়েছিল আর কি, একবার দিয়েছিলাম। আর জল ছেঁকে না মারা দাও। তো
তো এখন আমাদের মাছ ধরা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এই শেষ পর্যায়ের মাছ ধরা চলছে। তো শেষে কতটা মাছ হয় তোমাদেরকে দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের টোটাল মাছ ছিল, এগুলো হচ্ছে ল্যাটা মাছ। ল্যাটা মাছের সাইজ দেখা হয়, এখানে সব ল্যাটা মাছ ছিল আর কি। আর এই হচ্ছে আমাদের শিঙি মাছ ছিল, এগুলো শিঙি মাছগুলো কেমন খেলছে দেখো জলে। তো এগুলো খাল পাড়ে করেছিলাম। তো তারপরে একটা বাগানের দিকে এসে সব গুছিয়ে নিচ্ছিলাম। একটা শোল মাছ ছিল, এই ল্যাটা মাছ ছিল, এইসব টোটাল আমাদের মাছ হয়েছিল আর কি। একটা শোল মাছ, এই ল্যাটা মাছ, আর এই টোটাল আমাদের শিঙি মাছ হয়েছিল, প্রায় 1 কেজি মতো শিঙি মাছ হয়েছিল। তো এই টোটাল মাছ ছিল আমাদের। মাছগুলো বিক্রি করতে নিয়ে এসেছি এখন। তো গাইস মাছ ফাছ ধরার পরে আমাদের মাছ ফাছ বিক্রি করে পুরো সব কমপ্লিট। তো আজকে পিকনিকটা হচ্ছে, তো পিকনিকে কে কে আছে, কী কী আইটেম আছে পুরো তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। চলো পিকনিকের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস আমি পিকনিক এখানে এসে দেখি যে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে মাংস কষার জন্যে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে, টকবক করে লাল লাল ঝাল ঝাল মাংসের তরকারি আর ভাত। তো এদিকে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছে আঙ্কেল। তো আর এইদিকে হচ্ছে আমি মাংসটা একটু সলিডভাবে মাংসটাকে ময়লা পড়ে আছে। তো পিকনিকে ময়লা ফয়লা এসব কোনো ঝামেলা নেই, ময়লা ফয়লা যাওয়া পেটের মধ্যে চলে যাবে, পরের দিন হাগা হবে, ফের ডাক্তারখানায় যাবো আর কি। তো মাংসটা এখন কষিয়ে নিচ্ছে ভালো করে। এইদিকে কাকু মাংসটা দিচ্ছিল আর কি, আর মানে মশলাটাও করেছিল সেই লেভেলের। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এখন। দেখো আর পাখার জালে রান্না আর মাংসের ঝোল ভাত, মানে এটা কারা বুঝবে, একমাত্র যারা গ্রামের দিক থাকে তারাই বুঝবে। পাখার জালে রান্না, কাঠের জালে আবার, পাখাতে রান্না, কাঠের জালে মাংসের তরকারি, আর তার সাথে কলা পাতায় যদি বা খাওয়া যায়, এর মতো মস্তি আর দুনিয়ায় কিচ্ছু নেই যেন। কলা পাতায় খেলে একটা আলাদা লেভেলের আছে, আর মস্তি আছে, একটা ফ্লেভার অ্যাড হয় কলা পাতায় খেলে আর কি। তো সে যাই হোক। আলু কোথায় দিয়ে তরকারিটা রান্না করবি, টেকনোলজি আস্তে আস্তে নাড়ে। মাংসটা নেই। তো দেখতে পাচ্ছ আমাদের মাংসটা আলু টালু দিয়ে এখন লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি হচ্ছে। মাংসতে আলু দিয়ে দিয়েছে, ঘাঁটছে এখন। দেখতে পাচ্ছ কালারটা এসছে কতটা, মানে লোভনীয় একটা কালার, জিভে জ্বলানোর মতো কালার চলে এসছে। তো এদিকে গরম মশলা দিয়ে দিচ্ছে, আর এখানে একটু আমিও ক্যালি মারলাম আর কি, একটু ভালো করে ভিডিওটা নেওয়ার জন্যে। দেখতে পাচ্ছ সেই লেভেলের তরকারি এসছে। আর ফিস্টি খাওয়া মানে সে যাই হোক, নুন হোক ঝাল হোক, যাই হোক মোটামুটি সেদিন তরকারিটা ভালো হয়েছিল। তো প্রায় কমপ্লিট হয়ে এসছে আমাদের রান্না। তোমার শুধু দেখতে থাকো, কারণ জিভে জলে আসলে কিন্তু আমার কিছু করার নেই। যে অনেক দিন পিকনিক হয়নি, একটা পিকনিক পেয়েছিলাম ভাগে। তো এদিকে প্রায় আমাদের ভাতও ফুটে এসছে, দেখতে পাচ্ছ ভাত ফুটে গিয়েছে এদিকে। আর ভালো করে হাঁড়িতে কাদা দিয়ে দিয়েছিল যাতে না হাঁড়িতে ভালো কালি লাগে আর কি, যে ধোঁয়ার কালি ফালি এগুলো না লাগে। ভাতটা নেড়ে দেখে নিচ্ছিল আর কি। দেখতে পাচ্ছ আমাদের মাংসতে জল ঢেলে দিল, এবার শুধু জাল দাও আর ফোটাও। তো ফুটিয়ে নেওয়া হবে আর তরকারিটা ভালো করে। আমি ভয়েস কভার দিচ্ছি, আমার এদিকে জিভে জল আসছে, তোমাদের কী হবে আমি বলতে পারছি না। তো ভাত প্রায় আমাদের কমপ্লিট, দেখতে পাচ্ছ ভাত দেখে নিচ্ছে, ভাত কমপ্লিট হয়ে গিয়েছে যতটা সম্ভব মনে হচ্ছে। আমি তো জানি না এগুলো, 90% ভাত কমপ্লিট হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের ভাতের ফ্যান যারা হচ্ছে। তো আমার একটা কাকু ঝাড়াচ্ছিল ভাতের ফ্যানটা। তোমরা ভাবো দাদা যে এসব ভিডিওগুলো করো, কোনো ভিউ আসে না, করো না, এটা একটা গ্রামের ঐতিহ্য, এটা তুলে ধরতে হয় আর কি। আমাদের তরকারি প্রায় ফুটে এসছে, পাকার জালটা জ্বলছে দেখো খালি আগুনটা। আর এদিকে কলা পাতাতে ভাতগুলো বিছিয়ে রেখে দিয়ে হয়েছে যাতে ফ্যান যে কটা ছিল আর কি, ফ্যান যতটুকু শুকিয়ে নেওয়ার জন্যে। আর এদিকে আমাদের হচ্ছে স্যালাড কাটা আছে,
এটা আম, কাঁচা মিঠা আম, খাওয়ার পরে খাবে। আচ্ছা, এদিকে আছে গাজর, শসা, টমেটো, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আমার কলা পাতা দিয়ে দিয়েছে। আমি কলা পাতায় কোনোদিন খাইনি, লাইফের ফার্স্ট কলা পাতায় খেলাম। তো কী করতে হয় যায় না, তাই জাঁকমাক করে মোটামুটি বিছিয়ে নিলাম। তো তারপর আমার একটা দাদা লেবু এনেছিল, লেবুটা দিয়ে নিলাম। স্যালাড পড়ে গেল আমার পাতে, 1 পিস টমেটো, গাজর আর 3 পিস শসা। আর এদিকে আমার দেখতে পাচ্ছ ভাতও পড়ে গিয়েছে। তো কলা পাতায় খাওয়ার মস্তিটা আলাদা গাইস, সেই লেভেলের যেটা বলে আর কি। তো আমি বেশি ভাত খাই না, অল্পই ভাত খাই। আর এদিকে দেখতে পাচ্ছি একদম সেই অধীর আগ্রহের মাংসের ঝোল পড়ে গিয়েছে আমার পাতে। আর মিশিয়ে নিয়ে খপাত করে গালে দিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চলো।